গুম, নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের তৎকালীন ৬ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তিনি এই অভিযোগ জমা দেন। ঈশিতা অভিযোগ করেন, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ইন্ধনে তাকে গুম করা হয়। অভিযুক্তরা ২০২১ সালে তৎকালীন র্যাব কার্যালয়ে কর্মরত ছিলেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরায় আজমপুরে পুলিশের গুলিতে ডাক্তার সজীব নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। ডাক্তার সজীবের বাবা হালিম সরকার এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এসব অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা হবে। এটা র্যাবের বিরুদ্ধে অভিযোগ। আগে যেটা হয়েছিল যে তাকে গ্রেপ্তার করে নিয়ে মামলায় দেয়া এবং তিনি যে প্রতিকারগুলো চেয়েছিলেন আদালতের কাছে, সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টে নানান কথাবার্তা হয়েছে। কিন্তু ওনাকে যে গুম করে রাখা হয়েছে, যে সিক্রেটলি তাকে নিয়ে যে আইন বহির্ভূতভাবে গোপন কারাগারে আটক রাখা, এইটার ব্যাপারে কিন্তু আজকে এসেছেন, যেটা কখনো কোনো আদালতে এই বিষয়টি উত্থাপিত হয়নি।